গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাইকে প্রথমে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম। তো আজকের ব্লগটা হতে চলেছে একটা নতুন বিষয়ে। আজকে কোনো রান্নাবান্না কোনো ঘোরার বিষয়ে না, আমার কিন্তু বেশিরভাগ ব্লগগুলো ওরকমই হয়ে আসছে। যদিও আজকে বাড়িতে গণেশ পুজো, তো তারই ব্লগ হবে। আর আজকে হচ্ছে রাত্রে চড়কে যাব, সেই রাত্রে চড়কে ভিডিও করব, কাকাদের দোকানে পুজো আছে সেখানেও যাব। তো সারাদিন কী করছি কি না করছি সেটা তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, যারা যারা আমার আগের ভিডিওটা দেখেন তাদের আমার আগের ভিডিওটা দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই জানাতে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। অ্যান্ড দেখো, বাড়ির পুজো দেখায়নি, একদম পুজো করার পর তোমাদেরকে দেখাবো। এখানে পুজো করা কমপ্লিট, প্রসাদ দিয়ে দিয়েছি, ঠাকুরকে ফুল টুল সব দিয়ে দিয়েছি। আর গণেশ পুজোটা আমরা বাড়িতেই করি, গণেশ প্রণাম মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলে পুজো করি, তারপর পাঁচালি পড়ি, অনুযায়ী অঞ্জলি দিয়ে দিই। তো আমার পুজো অলমোস্ট ডান। এবার শুধু আমি ঠাকুরকে ধূপ ধুনো দেখাও, তাহলেই হয়ে যাবে আমার পুজো কমপ্লিট। আমি হয়ে গেছি পুরো রেডি দোকানে যাওয়ার জন্য। কাকাদের দোকানে যাব একটু পরে, মানে এখনই বেরোচ্ছি কাকাদের দোকানে। তো তার আগে ভালো হলে তোমাদেরকে একটু শেয়ার করে দিই যে যাওয়া যাক। তো চলো, কাকাদের দোকানে কী কী পুজো তো হচ্ছে, কী কী হচ্ছে কি না হচ্ছে সব তোমাদেরকে দেখাবো। নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাওয়ার উদ্দেশ্যে। চলো, ওখানে পৌঁছে তোমার সাথে আবার দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি। আর তারপর আমি সাইকেল নিয়ে পৌঁছে গেলাম আমার কাকার দোকানে। আমার একটা কাকার হচ্ছে মুদিখানার দোকান, আর এক কাকার হচ্ছে গিফটের দোকান, যার মধ্যে বাসনপত্র সব কিছু পাওয়া যাবে, ইলেকট্রনিক জিনিস সব কিছু, যেরকম মিক্সি, ইলেকট্রিক কার্টুন সব পাওয়া যায়। তো এই দোকানটা হচ্ছে রণসাগর স্কুলের পাশে, কুর্মিতলা থেকে সোজা আসতে হয় রণসাগর স্কুলের পাশে দোকানটা। যদি কেউ আসতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, এখানে খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়। আর দোকানের ভিতরে গিয়ে দেখলাম যে বুনু আর বড় কাকিমা মিলে পুজোর সব জোগাড়জান্তি করে ফেলেছে, আর দুজনা মিলেই পুরো জোগাড়জান্তিটা করেছে পুজোর একদম। আর তারপর বুনু এখানে দিয়ে দিচ্ছ আলপনার দোকানের সামনে, যেহেতু পুজো তার জন্য আলপনা দিচ্ছে সামনে। হ্যাঁ, আর তারপর বড় কাকার দোকানের পুজোর পর ছোটো কাকার দোকানে পুজো হচ্ছে। বড় কাকার হচ্ছে মুদিখানা আর ছোটো কাকার হচ্ছে বাসনপত্রের দোকান। ওদের দোকানেই পুজো হচ্ছে তারপর। আর তারপর কি আমি পরে তোকে বাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণ ছিলাম না যদিও আমি সেখানে। আর তারপর সবাই দেবদেবতা সেজে খাড়া নিয়ে রাস্তায় নাচ করতে বেরিয়েছে। এটা চড়ক পুজোতে হয়েই থাকে। চড়ক পুজোর লাস্টের যেদিন মানে বৈশাখ মাসে, আমাদের এখানে হয় বৈশাখ মাসের প্রথম দিন চড়ক পুজো হয়, তো সেখানে সবাই এরকম খাড়া নিয়ে নাচে। আর এইটা দেখার পর আমি গেছিলাম লালবাগে আরও সুন্দর করেছিল, তোমরা সেটা এবার দেখতে পাবে। এবং আমার তো লিটারালি শুনে ভয় লেগে গেছিলো ওদেরকে দেখে, খুব সুন্দর হয়েছে এবারকার। আর এদের সবাইকে না বেশ সুন্দর সাজিয়েছে লালবাগেটা, তোমরা এবার দেখে নাও। আর চড়ক দেখে এসে আমি ক্লান্ত হয়ে বসে আর ভিডিও করিনি। তারপর মা এখানে আমাকে চিকেন কষা দিল খাওয়ার জন্য, আর মা রান্না করছিল, আমরা কাঠে রান্না করি, ঠিক আছে। তো আমরা খেতে থাকি, দাদা এসেছিলো, আমরা সবাই মিলে এটা। ওখান থেকে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এতক্ষণে ভিডিওটা করলাম, হয়তো অনেক কাজ ছিল। আমরা ডান্স ভিডিও শ্যুট করেছি, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, আমি পোস্ট করে দেবো আমার চ্যানেলে আজকে রাত্রের মধ্যেই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রাতের চড়কের ভিডিওটা তোমাদের সাথে। এক্ষুনি হালখাতা চলে এসেছি, এই যে দুটো মিষ্টির প্যাকেট পেয়েছি, ক্যালেন্ডার পেয়েছি। তো হালখাতা করে চলে এসেছি দোকান থেকে। এবার রেডি হব হচ্ছে চড়ক পুজো যাওয়ার জন্য। তো আমি মা দুজনাই যাবো, মা রেডি হয়ে বেরাচ্ছি চড়ক দেখার উদ্দেশ্যে। মা, সবাইকে এবার শুভ নববর্ষ জানিয়ে দাও। শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। আচ্ছা, তা আমরা এবার যাচ্ছি চড়কে। আর তারপর আমরা পৌঁছে গেলাম যেখানে চড়ক হচ্ছে সেইখানে। একটু অন্ধকার ছিল, কিন্তু প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও সেটা। দেখেছো কি?
তোমরা তো দেখে নিলে যে মেলাতে আমরা সবাই একসাথেই গেছি, প্রীতি ছাড়াও এসেছিলো, ঐশিক সবাই ছিল, আমরাও ছিলাম সেখানে। আর প্রথমে একটা ঘোরানো হয়ে গেছিলো, সেখান থেকে এবং টাকা তুলছিল। আর প্রথমে যে নাচটা দেখলে না, ওটা এরকম সবাই সংসেজে নাচে ওখানে। অনেক ঘোরাবে, অনেক বড় লাইট না ফোনে ফোকাস এই শোবে না। তোমাদেরকে তো চড়ক ঘোড়া দেখিয়ে দিলাম, আর আকাশে প্রচুর বাজি ফাটছিল। আর মেলাতে গিয়ে তো আমার দুটো বন্ধুর সাথে দেখা হয়েছিল। ওরা শুধুমাত্র আমার বন্ধু না, ওরা আমার দুজন সাবস্ক্রাইবার ওই ইউটিউব চ্যানেলের। তো গাইজ, ব্লগটা এবার এন্ড করছি। আজকে সারাদিন অনেক এনজয় করেছি, আর রাত্রেও এনজয় করলাম ভালোই। তো ব্লগটা খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট হবে, তোমরা দেখে জানিও কেমন লাগছে কিনা। আর সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।